স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এমন অভিযোগ করেছেন যুব দলের নেতারা। সকালে চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এতিম শিশুদের অংশগ্রহণে কোরআন খানি ও দোয়া মাহফিলে এসব অভিযোগ করেন নেতারা। তারা দেশে জিয়ার স্মৃতি বিজড়িত স্থানগুলো সংস্কারের দাবি জানান। সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এ সময় উপস্থিত ছিলেন। 3000 সাল আজকে নিমিষে একজন মানুষ একজন বড় মানুষের সাধারণ হওয়াটা হচ্ছে একটি অসাধারণ ঘটনা, যা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন। একটা গ্রিন পার্ক করে জিয়াউর রহমানের সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের ঘোষণাটা ওখানে লিপিবদ্ধ করতে পারে বা বিভিন্ন উনি চিন্তা করতে পারে। ওনার কাছে আমি দাবি জানাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি রহমানের স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গাকে উনি এখন উদ্যোগ নিয়ে প্রশাসনের সাথে কথা বলতে পারেন। জিয়া স্মৃতি জাদুঘর আজকে থেকে উন্মুক্ত করে দেওয়া হোক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমি বলবো, এটা এতদিন ধরে আমি বারবার আপনাদের কাছে এসেছি সংস্কার করার জন্য, সংস্কারের কথা বলেছি, কিন্তু আপনারা ভয়ে কিছু করেননি। আপনাদের হয়তোবা মনোভাব ছিল, কিন্তু আপনারা সেই সংস্কারের জায়গায় গিয়ে আপনারা ফাইনালি সেটা করতে চাননি। কাজে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সেটা বলছি,